খুবই সুন্দর একটি স্থান কান্দিয়া ওয়াটারফল। তবে এই কান্দিয়া ওয়াটারফলকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম। আজ আমি বেরিয়ে পড়লাম এই বাংরিপুশিরি বুকে লুকিয়ে থাকা আরো কিছু অচেনা ও অজানা স্থানের খোঁজে, যা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। যার মধ্যে রয়েছে দাঙ্গাধারা ওয়াটারফল, সারাকারি ড্যাম হয়ে যাব চাঁদিপুর বিচে। আগের দুটি স্থানের নাম আশা করি তোমাদের কাছে নতুন, কিন্তু চাঁদিপুর এখন একটি জনপ্রিয় স্থান হয়ে উঠেছে। আজ তবে যাত্রা করব পাহাড় থেকে সমুদ্র। প্রায় 200 কিলোমিটারের পথ অতিক্রম করব আজকে। তাই আর দেরি না করে চলো শুরু করে ফেলি। আর সবার আগে আমি বিকি, তোমাদের হোস্ট। ওয়েলকাম টু ভ্রমণ অঙ্গীকার। তবে আবারও বেরিয়ে পড়লাম ভগবানের নাম নিয়ে। হর হর মহাদেব। এখন আমরা প্রথমে যাব দাঙ্গাধারা ওয়াটারফল। এই স্থানটিও এখনো পর্যন্ত আনএক্সপ্লোর হয়ে রয়েছে। ইউটিউবে কিন্তু এই স্থানটির ভিডিও পাবে না। গুগল ম্যাপের মাধ্যমেই এই স্থানের খোঁজ পেয়েছি আমি, আর বেছে নিয়েছি এই স্থানগুলোকে, আর তোমাদের সামনে এই স্থানগুলোকেই তুলে ধরবো। আজ আমাদের যাত্রা 200 কিলোমিটারেরও বেশি। এখন ঘড়িতে সময় সকাল 10টা 30। এই পাহাড়ের কোল থেকে আমরা আজকে যাব চাঁদিপুর সমুদ্র সৈকতে। তবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, না হলে মাঝে কিছু জরুরি ইনফরমেশন মিস করে যাবে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও, কারণ প্রতিনিয়ত এমন অনেক নতুন নতুন জায়গা তুলে ধরবো তোমাদের কাছে। তবে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু রাস্তার মধ্যে ছাগল ঘুরে বেড়ায় অসংখ্য পরিমাণে। তাই তোমরা বাইক নিয়ে আসো অথবা গাড়ি নিয়ে আসো, একটু সাবধানে চালিয়ে। প্রায় কাছাকাছি চলেই এসেছি, তাই আর একটু গতিটা বাড়িয়ে নিই।
যাচ্ছে ওখান থেকেই জলটা আসছে ঝর্ণা হয়ে। জানি না এটা ডিপ কত, আশা করি স্নান করতেও পারবে এখানে। চলো ওদিকটা গিয়ে দেখি কি আছে। দুপাশ দিয়ে পাথর, পাহাড়ের আর মধ্যিখান দিয়ে জল বয়ে চলেছে। সুন্দর জায়গাটা। শেষ মাথায় চলে এলাম, এরপরে আর যাওয়ার জায়গা নেই। এই স্থানে বর্ষাকালের সৌন্দর্যটা একটা আলাদাই রূপ ধারণ করবে। দাঙ্গাধারা থেকে এবার আমরা যাব সারাকারি ড্যাম। এই লাল মাটির রাস্তা যেন পুরুলিয়ার কথা মনে করিয়ে দিচ্ছে। এখানে কিছু কিছু রাস্তা এমন আছে যেখানে তোমরা বড় গাড়ি নিয়ে ঢুকতে পারবে না, তাই বাইক নিয়ে আসাটাই বেটার হবে। আর তোমরা যদি বালাসোরে এসে বাইক নিতে চাও তবে এই ট্যুরের প্রথম ভিডিও পঞ্চলিঙ্গেশ্বরের ভিডিওটা দেখে নিও। এই ভিডিওর ডেসক্রিপশনে সেই লিঙ্কটি দিয়ে দিলাম। আর এখানে থাকার জায়গাও কিন্তু একটাই, তা হলো বারিংপশি। বারিংপশিতেই তোমরা হোটেল পেয়ে যাবে। আর এই বারিংপশিতে থেকে তোমরা ঘুরে নিতে পারো এই স্থানগুলোকে। সারাগাড়ি ড্যামে ঢোকার কিছুটা আগে এই স্থানটির সৌন্দর্য যেন আমাকে মুগ্ধ করে দেয়। অবশেষে পৌঁছে গেলাম সারাগাড়ি ড্যামে। রাস্তার এখান থেকে দেখে মনে হচ্ছে যেন শুকনো মাঠের মধ্যে কিছুটা জল জমে রয়েছে। চলো ভিতরে গিয়ে দেখি দৃশ্যটা কেমন দেখায়। এই স্থান থেকে দৃশ্যটা পুরো বদলে গেল। কিছু লোকাল ছেলে এখানে স্নান করছিল, আর কয়েকজন আড্ডা মারছিল। আমি একটু গল্প গুজব সেরে নিলাম তাদের সাথে। তারপর আবারও বেরিয়ে পড়লাম
এবার পাহাড় ছেড়ে যাব সমুদ্রের কাছে। সময় এখন বেলা 1:50। এখান থেকে চাঁদিপুর প্রায় 130 কিলোমিটারের পথ। বাতাসে তাপমানও অনেকটাই বেশি, তাই মাথা থেকে পা পুরো ঘেমে স্নান করে ফেলেছি। চলো দেখি কতটা সময় লাগে চাঁদিপুর পৌঁছাতে। এই জায়গা থেকে চাঁদিপুর আর 30 কিলোমিটার দূরে। চাঁদিপুর বিচের ধারে তোমরা সুন্দর সুন্দর হোটেল এবং রিসর্ট পেয়ে যাবে। নিরিবিলিতে সমুদ্রের ধারে কিছুটা সময় কাটানোর জন্য চাঁদিপুর একটি বেস্ট অপশন। কোলাহল মুক্ত একটি পরিবেশ। এই মুহূর্তে ভাটা চলার কারণে সমুদ্রের জল কিন্তু অনেকটাই দূরে অবস্থিত। প্রায় আধা ঘন্টা মতো হেঁটে যেতে হবে আমাকে, তাই এতটা জার্নি করে অত দূর যাওয়ার প্রয়াস করলাম না। এবার তবে বাড়ি ফেরার পালা। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। তবে আর চললাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।